বলেন, তা কি দেখতে উন্মত পাচ্ছেন? ব্যক্তি স্যার, উন্মোদনা ব্যক্তি এখানে কি খাচ্ছে? মদ মদ স্যার। খাচ্ছে স্যার। মদ মদই খাচ্ছে খাচ্ছে না মাদক অন্য? এবং মাতাল পিস্তল তাহলে আছে। কি নেশার মদই ব্যক্তি বুঝবেন স্যার। যে অন্য কিছু তো খাইতে পারে? জি স্যার। বাংলা মদ নাকি? বাংলা মদ বলে বুঝি। এখন মদ খেয়ে এই কাম করছে, এটি কি অপরাধ? ইচ্ছাকৃত প্যানাল করে খেলে স্যার অপরাধ। স্যার প্যানাল সে কোডে যদি স্যার ইচ্ছাকৃত ভাবে মদ আস্তে আস্তে খায় আস্তে, তখন অপরাধ পরেরটা হবে পরে, স্যার। পরে যায়, আগে এইটুক বুঝো। আমি আগে লাভ দই দ্বারা তো চাইনি এখন। আগে এইটুক থাকো, আগে হলো অপরাধ নয় এটা প্রমাণ করো। যদি এরকম নিজে নিজে খায়, নিজে নিজে খায়, যদি এরকম দেখা যাচ্ছে সে তো নিজেই লড়তে পারতেছে না, আবার ফায়ার করবে কখন? হ্যাঁ, তারপরে এই কাম করে বসছে নাকি? অর্থাৎ এই পেনাল কোডের 85 ধারা, যেটা আপনাদের মেন বই আছে, যে বলা হয়েছে যে কোনো ব্যক্তির কার্য, এই যে যে কার্যটা করবে তার উন্মত্ততা প্রমত্ততার কারণে এই কার্যের প্রকৃতি ফলাফল, মানে সে ওভার ড্রাঙ্কেন হয়েছে। আমরা রাস্তাঘাট অনেক সময় দেখবো এত পরিমাণে, যে গুলশান বর্ণনা এলাকায় দেখবেন যে রাতের বেলা 3টা 4টার সময় ওভার ড্রাঙ্কেন, মানে অতিরিক্ত খাইছে মদ। এখন কারে কার কি বলবে? নিজের জামাইরে ভাই ডাকে, অন্য জনের রাস্তায় পুলিশেরও জামাই বানা ফেলা, মানে ব্লা ব্লা বলে রাস্তায় যা মন চায় সে তা করতেছে, মাঝে মাঝে নিজের নেকটা ঘুরে, মানে এত ওভার খায়। তো এরকম যারা প্র্যাকটিক্যাল ডিউটি করবেন দেখবেন। তো কথা হচ্ছে যে এই যে ওই ব্যক্তির যে তার উন্মত্ততা প্রমত্ততার কারণে যে তার প্রকৃতি ফলাফল যদি বুঝতে অক্ষম হয়, তার আইনের পরিপন্থী বুঝিতে অপরাধ হয়, তাহলে সে কি হবে? এটা অপরাধ বলে 85, এটা যদি এই কাজটা করেও সেটা কি হবে না? অপরাধ বলে গণ্য হবে না। একটা প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি তার মাতাল অবস্থায় পিস্তল দ্বারা খকে গুলি করে ইহাতে খ মারা যায়, একজন করছে মারা গেছে, এখন সে কি অপরাধ হবে? অপরাধ হবে না। স্যার হ্যাঁ, অপরাধ হবে না স্যার। অপরাধ এই হবে হবে না না ধারায় স্যার। প্রশ্ন স্যার। করলে অপরাধ হবে না, কিন্তু যদি বলে স্বেচ্ছায়, যদি আপনাদের খণ্ডায়িত হবে। যদি সে অপরাধ স্যার হবে আমি না, একটু কিন্তু যদি বলবো স্যার। স্বেচ্ছায় মাতাল হয়ে যদি গুলি করে, তার দণ্ডবিধির কত হবে? পেনাল কোডের কত যাবে? এই 85 থাকবে নাকি অন্য? খুন হবে না অপরাধ হত্যা হবে? স্যার অপরাধজনক নরহত্যা। কোন হবে ভেরি স্যার? গুড, 304-এ যাবে, তখন 304 মতো অপরাধ তখন হত্যা দোষী তিনশো হবে। চারে চলে যাবে স্যার। ভেরি গুড, বুঝতে পারছেন? তো এগুলো খেয়াল রাখবেন। তো এখন যদি সে খায়, যদি নিজের গুলি নিজেই খায়, তাহলে কি হবে? মদও খাইছে গুলিও খাইছে, তাহলে কেমন হলো? হ্যাঁ, যে আমি এখন দেখ, আত্মহত্যা। তাহলে তো অপরাধ হইবে স্যার, নিজে করলে ইচ্ছে। আচ্ছা এখন তো সে যে করলো কাজটা, এখন তো বলতে বলতে পারে তখন তো তদন্ত শুরু হয়ে যাবে, সে করে নাই, অন্য কেউ ওরে মারে হয়ে গেছে, মদ খাওয়ায় গুলি করে হয়ে গেছে, তখন তো তদন্ত শুরু হবে। ওই যে উদাহরণ হুম। হচ্ছে, গেছিল চুরি করতে বাসায়, এক বাসায় চুরি করতে গেছে, চুরি করতে গেছে, এখন চুরে ধরছে, চুরি করে চুরো করছে, এখন লাভ দিতে গিয়ে ওই যে ইয়েতে পড়ছে, মানে রাতের বেলা চুরি করতে গেছে, ও চুরি করছে, টাকা গেছে, কিছু বাঁধছে, কাপড়ে নিছে, পরে সামনে যে কারেন্ট ছিল, কারেন্টের রশিতে ধরে সে রাত্রে মরে ঝুলে আছে। এখন সকালবেলা মানুষজনকে এই বাসায় এই বেড়া করতে হয়েছে, এখন তো থানায় সংবাদ দিছে, দেখছে এই তো চুর, এ তো এনে আইলো কেন? কিন্তু ওই ব্যক্তি, ও না, পরে ওটা পরে হইলো ওই শকটে মারা গেছে, কিন্তু নিচে পড়েছিল। কিন্তু ওই চুরের যে স্ত্রী আসলে যে কোনো জানছে, পরে এই বিরুদ্ধে মামলা দিচ্ছে যে আমার জামাই উপর থেকে ফালায় ধাক্কা দিয়ে মারা গেছে। পরে এটা ফরেনসিক আসছে, যেখানে শরীরে এক্সামিনেশন করে দেখছে তার শরীরে কারেন্টের শক লাগছিল, মানে সে চুরি করতে গেছিল, সে লাভ দিছে বা যে কোনো ভাবে কারেন্টের শকে মারা গেছে। এরকম অনেক কিছু ঘটে। এখন সে মদ খাইছে, মদ খাওয়ার পরে সে কেউ যদি তার কাছে অস্ত্র থাকে, সে নিজে গুলি খায়, বলবো এটা তো জব্দ হবে, ফরেনসিক হবে, তার কারো গায়ে আঙ্গুলের ছাপ পাওয়া যায় কিনা, এটা তদন্তের বিষয়। বাট যদি স্বেচ্ছায় সে কাউকে যদি মেরে ফেলে, সেটা হচ্ছে পেনাল কোডের কি হবে? 85 ধারা সে রেহাই পাবে না, বাট 304-এ যায় সেটা হবে। আচ্ছা, তাহলে যে ব্যক্তি, আমরা একটু ব্যাখ্যায় যাই, যে যে কোনো কাজ কোনো ব্যক্তি করে মদ্যপান বা নেশাজাত পদার্থের প্রভাবে কাজের প্রকৃতি আইন বিরুদ্ধে বুঝতে অক্ষম হয়, সেই মদ্য বা পদার্থ ইচ্ছার বিরুদ্ধে অজান্তে দেওয়া হয়, এটা অপরাধ নয়। অজান্ত হতে হবে, স্বেচ্ছায় কোনো আপনি জানেন আমি নিজে নিয়ে খাইতেছি, জানি স্বেচ্ছা, আবার কেউ দিয়ে ঢেলে দিচ্ছে, এরকম ঢেলে দিচ্ছে সব না। কেউ নিজে অজান্তে বাধ্য করে মত্ত করা না, কেউ অজান্তে, অজান্তে হবে, বাধ্য করলে তার কাজের অনুযায়ী সেটা দায়ী হবে না। অর্থাৎ কেউ এই অজান্তে মদ খাওয়ানো হয়, হঠাৎ সে কারো গাড়ি কাজ ভাঙে, সেটা অপরাধ নয়, কারণ সে নিজের প্রকৃতি আইন বিরুদ্ধে বুঝতে পারে নাই। অনেক সময় রাস্তায় এরকম ঘটে। এখন বন্ধুরা খারাপ উদ্দেশ্যে মদ্যপান করায়, রাস্তার পাশে গাড়ি আঘাত করে, এটা অপরাধ। এরকম প্র্যাকটিক্যাল অনেক পাবেন থানা এলাকায়, থানা এলাকায় যারা কাজ করবেন অনেক পাবেন, আমরা এটা পাইছি, অনেক পাবেন। বুঝতে পারছেন? তাহলে বলো 85 ধারার, স্যার নাজমুল বলো 85 ধারার মূল বক্তব্যটা কি? স্যার 85 ধারায় স্যার যদি মদ্যপান করে যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে স্যার অপরাধ হবে না। যদি সে অপরাধটা মদ যদি সে নিজে খায় তখন স্যার অপরাধ হবে, আর যদি মদ যদি কেউ তাকে খাওয়াই দেয় তখন স্যার অপরাধ হবে না। একটু তাহলে ভিন্ন অপরাধ লিখে স্যার হবে, বললাম স্যার। এটা যে এখন যে স্বেচ্ছায়, সে যে স্বেচ্ছায় করে, স্বেচ্ছায় খায়,
খায় যদি অপরাধ স্বেচ্ছায় করে খাইলে স্যার তখন স্যার অপরাধ হবে স্যার। প্যানেল কোড অপরাধ হবে স্যার। অপরাধ হবে। প্যানেল কোডে কত হলে স্বেচ্ছায় কাজের প্রকৃতি বুঝতে পারে? 304 স্যার, 30 যদিও মার্ডার হয় 304। প্যানেল কোডে আছে কয়েকটা কথা, 85 পরে কত আছে? 86 স্যার। ভেরি গুড, এটাই আমি জানতে চাইছি। পরে হচ্ছে পরেরটার পড়ার দরকার নেই, পরেরটা হচ্ছে ওইটা তোলে অপরাধ হবে, ওই ফ্র্যাকশন থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন এই 85তেই থাকে। প্রশ্নটা সবসময় 85তে আঘাত করে সেটা বের করে। যদি স্বেচ্ছায় করে সেটা হচ্ছে 86 ধারা মোতাবেক, এবং এই যে যদি স্বেচ্ছায় করে থাকে তখন তো রেহার সুযোগ নাই।